সামান্য কিছু সবজি বাজার করতে বলেছে, তাই এই সবজি বাজারটা করে আনি। কি আছে? দাম বেশি হয়ে মাছের ঝোল। শ্রেয়াংশ খাবে তো? শ্রেয়াংশ অবশ্য ডাল দিয়ে বেগুন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। যাবো এখন বাজারে, সামান্য কিছু সবজি বাজার করতে বলেছে, তাই এই সবজি বাজারটা করে আনি। আর আজকে তো চুমকি স্কুল আছে, তা সুতরাং দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো। আর তার মাঝে কিছু কাজ আছে, চুমকির বাবার দোকানে একটু যেতে হবে, ওনার কিছু কাজ আছে সেগুলো একটু সারতে হবে। তা অন্যান্য টুকটাক কাজ আছে, দোকানের কাজ এখনও ধরতে পারিনি। শ্রেয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি, চুমকি উঠে গেছে। তো যাই হোক, আর দেরি করবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কি আছে? না এই মাছ খাই না। কই মাছ খুব ছোট। কই মাছ কত করে নিচ্ছি? ছোট হবে, বড় হবে না। কত করে নিচ্ছি? 30 টাকা। আর কিছু নেই তো। কমন কি এনেছিস? মাছ নেই। চামড়াগুলো আছে আর কই মাছ আছে। ট্যাংরাগুলো কত করে নিচ্ছিস? 650 টাকা করে। 700 বেচেছি, 650 দিয়েছি, 650 করে। আর কই? 600 বেশি হবে, একটা হাইব্রিড নিয়ে হবে। বাজার নয় কিছু। 620। এটা 50 টাকা শ, ওটা 65 টাকা শ। বাবু 2 গ্রাম কম আছে, ওটা ঠিক করার কিছু নেই। আর কই লাস্ট কত হবে? 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম বেশি। দাম বেশি হয়ে যাচ্ছে। হাইব্রিড এরকম সাইজের মাছের না দাদা, মোটা হয়েছে। ক্যানিং পাটি চাম্পাই দিয়ে ওরা ডেকে নিয়ে যাচ্ছে 550 টাকা, 600 টাকা। আমরা সেই দাম বেচতে পারছি। 500 করে হবে? 500 করে নিবি? কেনার থেকে কমে বেচবো না দাদা। দেখ 500 করে হলে দে। কেটে দিতে পারবো না, আগে বলে দিই। 10-এ বেচবো, আবার ফাইটিং করতে পারবো। একই ব্যাপার হয়ে গেল। তাহলে দেখে নেবো। কারণ একটা মাছ কাটতে গেলে হাত অনেক জায়গায় কাটে। 10 করে আবার জ্বালা উঠতে পারবো। 500 করে হলে দে। 500 করে হলে দে। কাটতে পারবো না, আগে বলে দিই। একই ব্যাপার। কাটিয়ে দাও, তাহলে দিয়ে দেবো। কাটিয়ে নিই। একই দাম বলছিস? আর ঢাড়স কত? 420 টাকা। সামনে বলে 50 টাকা। 50 টাকা করে বলছিস। পোকা মাছ দিচ্ছি তো বলে। বেগুন কি পোকা দিস নি? বেগুন নেক্সট থেকে হয়ে গেছে, কি করে বলো? আমি বেগুন দিয়ে দুধ কি দেবো? 500 দে। কিন্তু আজকে বেগুনে খুব ব্যাপক হয়েছে। আজকে বেগুনে একটা পোকা নেই। এটা কি রে? তুরুল? তুরুল, হ্যাঁ। ঝিঙে এখন 60 টাকা কিলো, এখন 520 টাকা। এই ঝিঙে তুরুল খাচ্ছে লোক। ওই জন্য লোকে তুরুল খাচ্ছে। ঝিঙে চেয়ে তুরুল খেতে ভালো লাগে। টাটকা তো? দোকান দিয়ে আজকে সবাই মাল কিনে। দানা হবে না তো? না না। কুমড়ো কত করে নিচ্ছিস রে? 515 টাকা।
বাজার করে বাজার সারা হয়ে গেছে আমার। আর এই গেছে বাজার নিয়ে এবার ও লঙ্কা ছাড়াতে আরম্ভ করবে। লঙ্কার বোটাগুলো রোজ যেরকম ছাড়িয়ে রেখে দেয় ফ্রিজে সেরকম শুরু করেছে। আর কিছু পাইনি, খুব একটা ভালো মাছও ছিল না, ওই জন্য মাছও আনা হয়নি। আর অন্যান্য এমনি ফ্রিজে মাছ আছে, আর একটু সবজি নিয়ে চলে এসেছি। আচ্ছা যাই হোক, আর দেরি করবো না, দোকানের কাজ এখন হাত দিতে পারিনি, প্রার্থনা সারা হয়নি। এখন প্রার্থনা সারবো, সেরে দোকানের কাজে হাত দেবো। আবার চুমকিকে স্কুলে নিয়ে যেতে হবে, আর দেরি করবো না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুত্র পবিত্র আত্মা নামে আমিন। দোকানের কাজ সারলাম, দোকানের কাজ সেরে প্রার্থনা আমাদের হয়ে গেল, প্রার্থনা হয়ে গেছে। এবারে চা খাবো, চা খেয়ে আর চুমকি কিনে স্কুলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে শ্রিয়াংশ বাবু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। দোকানের কাজ সেরে চা খেতে বসলাম। শ্রিয়াংশ চা খেয়ে নিয়েছে, চা খায় না, চা বিস্কিট খায়, চায় বিস্কিট ভিজিয়েও খেয়ে নেয়, ও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি একটু চা খাবো, চা খেয়ে চুমকিকে নিয়ে বেরিয়ে যাবো। বেরোলাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে। আর শ্রিয়াংশ তো বরাবরের মতন বাড়িতে থাকলো। তাড়াতাড়ি যাব, গিয়ে প্রচণ্ড রোদ, চুমকিকে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আবার ব্যাক করব। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। এই যে এখন শ্রিয়াংশকে টিফিন করাবো, আমি টিফিন করব, তারপরে দোকানের কাজ, বাড়ির কাজ সব হাত ধরবো। যাই হোক, এখন টিফিন করে নিই। স্কুল থেকে আসলো এই হেঁটে, চুমকি স্কুল থেকে আসলো, এবারে লাঞ্চের প্রিপারেশন করবে। শ্রেয়াংসের জন্য ডিমের অমলেট, টক ডাল, আর আছে মাগুর মাছ। শ্রেয়াংস কি করে, মাগুর মাছ খায় কি খায় না জানি না, ওই জন্য ডিমের অমলেট করে দিয়েছি ওকে। মাগুর মাছের ঝোল শ্রেয়াংস খাবে তো? শ্রেয়াংস অবশ্য ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে ভালোই খেয়েছে, দেখি মাগুর মাছ একটু খায় কিনা। 3000 years later. দোকান বন্ধ করে বাড়ির কাজ সেরে ফ্রেশ হয়ে আবার এখান থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। যদিও আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ সারাদিনই দোকানে কেটে গেছে। আর সন্ধ্যে থেকে দোকানে ছিলাম, তারপরে বাড়ি এসে বাড়ির কাজ শুরু করে দিলাম। আর শ্রিয়াংশ আজকের খুব গুড বয় হয়েছে, বাইরে যাওয়ার জন্য কোনো জেদও করেনি, যার জন্য শ্রিয়াংশকে নিয়ে বাইরে বেরোতে পারিনি। আর বাড়ির কাজ ছিল, সে কারণ আর খুব বেশি ভিডিও করতে পারিনি। তা যাই হোক, আর বেশি দেরি করবো না, ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে প্রার্থনায় বসতে হবে, রোজকারের মতন প্রার্থনায় বসবো। আর চুমকি তো ডিনার প্রিপারেশন করছে, তারপরে দেখা হবে ডিনার টেবিলে। যে রাতের ডিনার দিয়ে দিয়েছে, কুমড়ো আর ভেন্ডি ভাজা। শ্রিয়াংশ শুরু করো। শুরু করবো। ডিনার সেরে শুতে যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করার জন্য আবার আসলাম। আজকের দিনের ব্লগটা ছোট্ট একটুখানি ব্লগ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।